কোন কোন পদ্ধতি সয়েল টেম্পারেচার বাড়াতে ব্যবহৃত হয়? মাটির তাপমাত্রা বাড়ানোর জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়, যা প্রাকৃতিক এবং কৃত্রিম উভয় প্রকার হতে পারে। নিচে কয়েকটি প্রধান পদ্ধতি উল্লেখ করা হলো। Various methods are used to increase soil temperature, which can be both natural and artificial. Below are some of the main methods. সৌরীকরণ, সোলারাইজেশন। এই পদ্ধতিতে স্বচ্ছ পলিথিন শীট দিয়ে মাটি ঢেকে দেওয়া হয়, যা সূর্যের তাপ শোষণ করে মাটির তাপমাত্রা বাড়াতে সাহায্য করে। এটি সাধারণত বীজ বপনের আগে করা হয়। সোলারাইজেশন, ইন দিস মেথড the soil is covered with a transparent polythene sheet, which helps to increase the soil temperature by absorbing sunlight. It is usually done before sowing seeds. কম্পোস্ট এবং জৈব সার, ইউজ অফ কম্পোস্ট অ্যান্ড অর্গানিক ফার্টিলাইজার্স। কম্পোস্ট এবং জৈব সার ব্যবহার করলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ে, যা মাটি কালো করতে সাহায্য করে এবং সূর্যের তাপ বেশি শোষণ করে। ইউজ অফ কম্পোস্ট অ্যান্ড অর্গানিক ফার্টিলাইজার, using compost and organic fertilizers increases the amount of organic matter in the soil, which helps to darken the soil and absorb more sunlight. মালচিং, মালচিং হলো মাটি ঢেকে রাখার একটি পদ্ধতি যেখানে খড়, পাতা বা অন্য কোনো জৈব উপাদান ব্যবহার করা হয়। এটি মাটির আর্দ্রতা ধরে রাখে এবং তাপমাত্রাও বাড়াতে সাহায্য করে। মালচিং, মালচিং is a method of covering the soil where straw, leaves or other organic matter is used. It retains soil moisture and also helps to increase the temperature. গরম জলের হিটিং সিস্টেম, হট ওয়াটার হিটিং সিস্টেম। এ পদ্ধতিতে মাটির নিচে পাইপের মাধ্যমে গরম জল প্রবাহিত করা হয়, যা মাটি গরম রাখে। এটি গ্রিনহাউস এবং পলিট্যানেলে বেশি ব্যবহৃত হয়। হট ওয়াটার হিটিং সিস্টেম, ইন দিস মেথড হট ওয়াটার is circulated through pipes under the soil, which keeps the soil warm. It is mostly used in greenhouse and polytunnels. ভূগর্ভস্থ হিটিং কেবল, আন্ডারগ্রাউন্ড হিটিং কেবলস। এ পদ্ধতিতে মাটির নিচে বৈদ্যুতিক হিটিং কেবল স্থাপন করা হয়, যা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে তাপ উৎপন্ন করে এবং মাটির তাপমাত্রা বাড়ায়। আন্ডারগ্রাউন্ড হিটিং কেবল, ইন দিস মেথড ইলেকট্রিক হিটিং কেবলস আর প্লেসড আন্ডার দ্য সয়েল, উইচ জেনারেট heat through the flow of electricity and increase the soil temperature. Infrared heating, এই পদ্ধতিতে ইনফ্রারেড ল্যাম্প ব্যবহার করে সরাসরি মাটি গরম করা হয়। এটি সাধারণত ছোট এলাকা বা নির্দিষ্ট চারাগাছের জন্য ব্যবহার করা হয়। ইনফ্রারেড হিটিং, ইন দিস মেথড the soil is heated directly using infrared lamps. It is usually used for small areas or specific seed lines. বায়ু হিটিং সিস্টেম, এই পদ্ধতিতে গরম বাতাস মাটির নিচে প্রবাহিত করা হয়, যা মাটির তাপমাত্রা বাড়াতে সাহায্য করে। এটি গ্রিনহাউসে ব্যবহার করা হয়। এয়ার হিটিং সিস্টেম, ইন দিস মেথড hot air is circulated under the soil, which helps to increase the soil temperature. It is used in greenhouse. সরাসরি শিখা হিটিং, ডিরেক্ট ফ্লেম হিটিং, এই পদ্ধতিতে সরাসরি আগুনের শিখা ব্যবহার করে মাটি গরম করা হয়। এটি খুব কম ব্যবহৃত হয় এবং সাধারণত বড় আকারের বাণিজ্যিক খামারে দেখা যায়। ডিরেক্ট ফ্লেম হিটিং, ইন দিস মেথড the soil is heated using direct flames. It is rarely used and is usually seen on large commercial farms.